5, 6, 7, 8, 9, 10. Yes, 2. Only jab cross. 3. ক্রিকেট থেকে মনোবল পাচ্ছেন অন্য ফিল্ডের মেয়েরাও। আইসিসিআর হলে কিক বক্সিং এর প্রতিযোগিতায় দেখা হয়ে গেল লড়াইয়ের ময়দানে থাকা মেয়েদের সঙ্গে। ক্রিকেট বিশ্বকাপে মেয়েদের জয় উদ্বুদ্ধ করেছে স্যাভেটের এই চ্যাম্পিয়নদের। যদি পারি সবই করতে পারি, সে যে চেষ্টাটা থাকা দরকার। মেয়েদের তো কিক বক্সিংটা প্রচণ্ডই দরকার, কারণ এখন দিনকাল যা নিউজ বেরোচ্ছে, নিউজ পেপারে যেসব নিউজ মেয়েদেরকে নিয়ে শোনা হচ্ছে, তো এই অনুযায়ী মেয়েদের সেলফ ডিফেন্সটা শেখা উচিত। রাস্তায় বেরোতেই হবে সবাইকে, তো সেলফ ডিফেন্সটা তো মাস্ট। আর ওটা মানে কিক বক্সিং শিখলে অনেক রকম টেকনিক্স জানা যায়, কীভাবে অনেক উইক পয়েন্টস জানা যায়, কোথায় অ্যাটাক করলে কী হতে পারে। তো আমার জন্য এটা অনেকটাই পাওয়ারফুল। অনেক লোকই জেন্ডারটাকে ডিফারেন্ট করছে। সো আমরা চাই না মেয়েরাও করুক ছেলেরাও করুক, আমরা চাই যে সবাই মিলে করি, তাহলে ইন্ডিয়া আরও আগে বাড়বে। কটা লোকের জন্য আমাদের ইন্ডিয়ার নামটা ডুবছে। ওমেন্স টিম এত সুন্দরভাবে একটা হিস্ট্রি ক্রিয়েট করে 7th টাইম চ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে। তো সাউথ আফ্রিকার মতো একটা টিমের সাথে খেলা ছিল, তো এক্সাইটমেন্ট তো ফুললি ছিল। যেটা ওমেন্স ক্রিকেট টিম তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, তো আমরা প্রত্যেকে ইন্ডিয়াবাসী, মানে আমি শুধু এই গেম নয়, আমাদের কাছে যে কোনো গেমই আমাদের নিজেদের গেম, এবং যে মহিলারাই খেলছে তারা আমাদের মা বোন দিদির মতো, এবং তারা যে সম্মান দেশের জন্য নিয়ে আসছে এটা অনেক বড়। অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড যে লড়াইটা ওরা করে, সেই লড়াই কিন্তু মানে খুব সামান্য নয়। আপনি অলরেডি জানেন আমাদের সমাজে মেয়েদের ওপর অনেক রকম নির্যাতন হয়। সেলফ ডিফেন্সের প্রয়োজনীয়তাও এই কারণে হচ্ছে, কারণ অনেক সময় অনেক রকম ইস্যুস হচ্ছে যেগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল, আমি হয়তো বলতে পারছি না, বাট এরকম অনেক সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড মেয়েরা যে পজিটিভ এনার্জি নিয়ে সেলফ ডিফেন্স বা আমাদের মার্শাল আর্টের সাথে যুক্ত বা ক্রিকেটে যেভাবে খেলছে, যে অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে, সেটা অনস্বীকার্য, মানে ভীষণই ভালো। তো এরা দারুণ কাজ করছে, এবং আমরা অ্যাজ এ কোচ, আমি আমার গেমের জেনারেল সেক্রেটারি হিসেবে বলতে পারি যে আমরা যতটা পারছি আমাদের মহিলা যে টিম তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা পরিসর লাগে আমরা দেওয়ার চেষ্টা করছি। মানে আমরা মানুষ একমাত্র জীব যারা সেলফ ডিফেন্স না শিখে বড় হই। বাকি যত পশু পাখি জন্তু জানোয়ার আছে তারা সবাই সেলফ ডিফেন্স করতে পারে, তো আমাদের শিখতে হয়, রপ্ত করতে হয়। তো আমাদের কোচেদের দায়িত্ব তো ছেলে এবং মেয়ে নির্বিশেষে সবাইকে সেটা শেখানো। তো সেক্ষেত্রে আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এখানে মেয়েদের তো আমরা মায়েদের মতোই মনে করি, মেয়েরাই মায়েদের জাত। তো বিবেকানন্দের একটা কথা আছে যে যে দেশে মায়েরা শিক্ষিত সে দেশ সবার আগে শিক্ষিত হয়, উনি বহু বছর আগে বলে গেছেন। তো সেইভাবে আমরা প্রকল্পটা নিই, যদি একটি মেয়েকে আমি শিক্ষিত করতে পারি এবং সে যদি সত্যি মার্শাল আর্টে এবং সেলফ ডিফেন্স শিক্ষায় শিক্ষিত হয়, আগামী দিনে সে তার ছেলে এবং মেয়েকে শিক্ষিত করবেই। তার মানে একটি মেয়েকে যদি আমি তার অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে তার যৌবন অবধি শিক্ষিত করে তুলতে পারি সেলফ ডিফেন্সে, অটোমেটিক্যালি আমি দুটো জেনারেশনকে পরপর আমি শিক্ষিত করতে পারবো, রিচ করতে পারবো অ্যাটমোস্ট। বিপদে কিক বক্সিং এর মারপ্যাচ লাগে, কাজে আসে। আগের থেকে এখন কি বাড়ছে মেয়েদের অংশগ্রহণ? দুটোর মাঠ আলাদা হতে পারে, কিন্তু দুটোই সম্মান রক্ষার লড়াই। একটা মাঠে আর একটা বাস্তবের মাঠে। ক্রিকেট আর কিক বক্সিং। কোথাও গিয়ে ক্রিকেটে মেয়েদের সম্মান রক্ষার লড়াইয়ে যেই শক্তি নিয়ে ওরা জিতেছে, সেই জেতা উদ্বুদ্ধ করছে এই ছোট ছোট মেয়েদেরও, ইভেন ছেলেদেরও। আর তাই সম্মান রক্ষার লড়াইয়ে এরাও অনেকটা এগিয়ে গেল ক্রিকেটের জয়ে কিক বক্সিংয়ের মেয়েরা। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।